আমরা আছি এখন সরকার এগ্রোতে। এটা সিংগাইরের চর আজিমপুর গ্রামে। এটা মেইন রাস্তা থেকে জাস্ট 1 কিলোমিটারের মতো রাস্তা, তাই না ভাই? 1 কিলো একটু কম হবে, তাই না? ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকে জয়েন করার জন্য। আচ্ছা ভাই, আপনার এই ফার্মটা কতদিন যাবত আপনারা শুরু করছেন? গত কুরবানিতে আমি একটা বিক্রি করছি, আর এই যে দ্বিতীয় ওভার। মানে 2 বছর হবে? আর 2 বছর হবে না, 2 বছরের কম হবে, তাই না? আচ্ছা আচ্ছা। তো আমি আপনাদের এই গরুর সম্পূর্ণ ফার্মটা ঘুরে দেখলাম। এখানে যে গরুগুলো আছে সব দেশি গরু, তাই না? আর দেশি দেখি সবগুলো দেশি। 80% দেশি। আপনারা আনেন কোথা থেকে গরুগুলো? আমরা আনি জয়পুরহাট, দিনাজপুর, কুষ্টে, ওখান থেকে আবার নিয়ে আসেন। এলাকারও তো কিছু কালেকশন আছে। এই এলাকা থেকেও কিছু কালেকশন, কালেকশন ব্যাপারী এখানে কিছু নিই। মানে ম্যাক্সিমাম সব দেশি গরু, তাই না? দেশি গরু, দেশি। আর 2-1টা হয়তো ক্রস আছে, একটা একটা দুইটা আছে, একটা দুইটা যেটা আছে। রাখাও লাগে একটা ফার্মের জন্য। তো আপনার এই আমি যে বিষয়টা আসলে স্পেসিফিক ভাবে বলতে চাই সেটা হচ্ছে আপনার এই গরুকে আপনারা খাওয়ান কি? খাওয়ান বিশাল গরু। প্রধান খাদ্য আমাদের ঘাস। আমাদের এই ঘাস। জায়গাটা অনেক বড় জায়গা, ফার্মের ভিতরে বড় বারান্দার ভিতরেই ঘাস আছে লাগানি, ওই ঘাসটাই খাওয়াই। আর দানাদার খাবার হিসেবে আমরা নিজেরা তৈরি করি, হ্যাঁ হ্যাঁ যেমন ভুট্টা, ধান, গম, এগুলো পাউডার করে এগুলো খাওয়াই। হ্যাঁ, আমি দেখলাম আর আপনাদের এখানে পর্যাপ্ত পরিমাণ ভুট্টা, ধান বা দানাদার খাদ্যের একটা বড় বিরাট বিরাট একটা গোডাউন আছে, ওইদিকে দেখলাম। আর আর এমনি বিচুলি খাওয়ান? খড় বিচলি আছে, এই যে চিকুন চিকুন ধানের বিচলি, ওরা দিনাজপুর দিয়ে দিনাজপুর থেকে নিয়ে আসেন? দিনাজপুর। কিসে করে নিয়ে আসেন? ট্রাকে আসে, ট্রাকে করে নিয়ে আসেন? ওই যে আমরা কিনি, কেনার পরে ওই ট্রাক লোড করে দিয়ে। দিনাজপুরি খাওয়াটা একটু ভালো, ওটা ভালো খায় সবচেয়ে। সারা দেশের ভিতর দিনাজপুরি খড়ের কোয়ালিটি সবচেয়ে ভালো। ও আচ্ছা আচ্ছা। তো আমি একটা জিনিস দেখলাম যে আপনারা যে পরিমাণ খাদ্য খাওয়ান, যে মানটা আপনারা বজায় রাখেন, এতে করে কি আপনাদের পোষায় গরু বিক্রি করে? বা এখন এতে খরচ একটু বেশি হয়, লাভ সীমিত, কিন্তু প্রথম দিক দিয়ে একটু খরচ বেশি হবে। যখন আমার একটু বড় সড়ো হবে তখন লাভ হবে, কিন্তু এখন এই অবস্থায় লাভে চিন্তা করা যাবে। ও আচ্ছা। লাভে চিন্তা, কিন্তু কোয়ালিটি ঠিক রাখতেই হবে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই কোয়ালিটি অবশ্যই ঠিক রাখতে হবে। কারণ এটা খুবই কোয়ালিটি ঠিক রাখতে হবে, তার ভিত্তিতে লাভ করার চিন্তা করতে হবে। কিন্তু বর্তমান যে পরিস্থিতি আমাদের, এটা অত লাভ হচ্ছে না, কিন্তু একটু বড় সড়ো করলে তখন। আচ্ছা, আপনাদের ফার্মের মানে মূল লক্ষ্যটা কি? মানে ফার্মটা করার মূল লক্ষ্যটা কি? মূলটা হচ্ছে শখের বিষয়। জায়গাটা, যে একটা জায়গা কিনছে বড় স্যার, তারপরে জায়গাটা এখন পড়ে আছে, তাই একটু কিছু লোকজন এনে আনাগোনা হইলো, হ্যাঁ। আমাকে কিছু লোকের কর্মসংস্থান হইলো। এই ফার্মে যে লাভ করা, এটাই লাভ করে যে খাইতে হবে বা লাভ করা জরুরি, এরকম কিছু না। ও আচ্ছা। তার মানে আপনাদের মূল লক্ষ্য হচ্ছে এটা মানুষকে সেবা দেওয়া, সেবা দেবে। কিছু মানুষের কর্মসংস্থান করলেন, জি। পাশাপাশি মানুষকে 100% প্রাকৃতিক ভাবে পালনকৃত ওরা 100, মানে 100-র উপরে থাকলেও, দিলেন। কিছু থাকলেও সেটা। হ্যাঁ, ওটা মানে পারফেক্ট। মানে গরু মানুষের দেওয়ার পরে যদি কিছু থাকে আপনাদের, ওটাই আলহামদুলিল্লাহ। আর না থাকলে ঠিক আছে, তো না থাকলে না, ওরা ব্যাপার না। তার মানে লাভ আপনাদের মূল লক্ষ্য নয়। না, মূল লক্ষ্য না। তাহলে এখানে আমি একটা কোশ্চেন করতে চাই আপনাকে, সেটা হচ্ছে বিশেষ করে প্রান্তিক যারা খামারি আছে, ছোট ছোট একটা দুইটা গরু পালে, যারা কুরবানির সময় কুরবানি উপলক্ষে তারা পালে, তাদের কিন্তু গরিব মানুষ, তাদের মূল লক্ষ্য কিন্তু লাভ। হ্যাঁ আর তাদের লাভ হওয়ার কারণ আছে, কারণ তারা লিবার লাগে না। হ্যাঁ তারা নিজেরাই সংসারে অন্যান্য কাজ বাজ করিয়া ওই যে কাজে লাভ, ওটাই লাভ হয়। কিন্তু আসলে যে আহামরি লাভ তা না, ওটাই লাভ। আবার তাদের একটা অভিযোগ আমি শুনেছি, কারণ আমি বিভিন্ন জায়গায় যাই তো, যে যারা বড় বড় এইসব শখের খামার আছে যাদের, বা যারা লাভকে প্রায়োরিটি না দিয়ে গরু পালন করে, এরা নাকি অনেক সময় এত কম দামে গরু ছাড়ে যাতে করে তাদের লস হয়। এটা কি সত্য? আপনি কি মনে করেন এই বিষয়ে? না, এটা তো তারা ওই তাকে এটা কেলে, কিন্তু আসলে তো ওরকম লস তাকেও করা। কিন্তু আমাকে একটা লিভারের বেতন 20,000, তাকে তো লিভারের বেতন লিভার নেই। নাই, হ্যাঁ। আমার একটা 6 মাস পারলে একটা, তাহলে কত লিভার খরচ হয়? হ্যাঁ। ওটাই তো তার লাভ। কিন্তু আসলে যে গরু পালিতে আহামরি ছোট খামারিতে লাভ করতে পারবে, ওরকম না যে রাতে দিনে বড় লোক, রাতে দিনে অনেক লাভ, ওরকম না। সীমিত লাভ, তাকে লাভটাও শুধু লিভারটা। আর এই আর কিছু খাদ্য হয়তো কেনা লাগে না, কিছু খাওয়া নিজে খেত খাবার করে। ক্ষেত খামার করে আপনার কিনে সবকিছু তো আমরা কেনাই, হ্যাঁ, আর তাদের অনেক কিছু কেনা লাগে না। কিছু কেনা লাগে না, ক্ষেত খামার বা এখান থেকে কিছু নিয়ে আসলো, ওখান থেকে কিছু নিয়ে কারণ আসলো। আমাদের কারেন্ট বিলটা একটু বেশি, কারেন্ট বিল আর তারা বাসা বাড়ি কারেন্ট বিলে ওই যে ফ্যান দেয় বা কেউ দেয় না, বা একটু পানি মোটরে ধোয়, সেটা তাকে ওখানেও অনেক খরচ কম। হ্যাঁ, আর ফ্যামিলির লোকজনরা কাজ করে, ফ্যামিলির লোকজনদের কাজ করে। কিন্তু ওই তারা যারা ওরা করে, ওরা তারা একটু বেশি বেশি করে, কারণ ওরা আসলে কেলেম করা ঠিক না।
এবং তারা চায় যে অনেক লাভ, কিন্তু আসলে তো অনেক লাভ করা বর্তমান বাজারে কেউ কোনো লাভ করিয়া সে টিকতে পারবে না। ও আচ্ছা, আহামরি লাভ করি তাদেরকে যাইবে না, টিকতেও পারবে না। সবাই বাজারে প্রতিযোগিতা আছে। প্রতিযোগিতা আছে, এক্স্যাক্টলি। আর আমি যদি আমার ফার্মে 600 টাকারই বেশি পার লাইভ কেজি, আর একজন যদি 550 বেশি, আমাদের কেন আসবে? সেটাই সেটাই, এখন হয়তো 10-20 টাকা এদিক ওদিক করলে সেটাও সম্ভব। সেটা আসতে পারে। জি। আচ্ছা, আপনার এই সামনের কুরবানি ঈদ রেখে, সামনের যে কুরবানি ঈদ, আসন্ন কুরবানি ঈদ, এই যে আপনার বাজারে কয়টা গরু বেচার মতো আছে আপনার? হ্যাঁ, 100-র মতো। 100-র মতো। 100-র মতো। আহ, আর কিছু আছে এগুলো ছোট ছোট দামে বিক্রি হবে না, 100 আর কি পারফেক্ট। এক্স্যাক্টলি। বিক্রি হবে। মোটামুটি কয়টা বিক্রি হয়ে গিয়েছে এই পর্যন্ত? 40টা বিক্রি করতে হবে। 40টা বিক্রি হয়েছে, আর বাকি আছে কয়টি? ভাই 60টার মতন আছে। 60টি আছে। ও, তো এটা কি মানে আপনার পর্যাপ্ত কাস্টমার আছে সামনে? হ্যাঁ, কাস্টমার আমার যেগুলো আছে আসছে, তারা পছন্দ করে গেছে, তাতে ইনশাল্লাহ আমার গরু কোরবানির আগেই বিক্রি করছে। ভেরি গুড। তো প্রিয় দর্শক, আপনারা শুনলেন সবকিছু। এই ফার্মের বিস্তারিত, মোটামুটি বিস্তারিত তথ্য আমরা তুলে ধরলাম। তো এই ফার্মের মূল লক্ষ্য হচ্ছে মানুষকে একটা মানে আপনার পিওর একটা গরু উপহার দেওয়া, যেখানে কোনো ধরনের স্টেরয়েড থাকবে না, কোনো হরমোন থাকবে না, কোনো ধরনের ইনজেকশন বা আর্টিফিশিয়াল থিংস যেগুলো দিয়ে গরু মোটা তাজা করে, এই ধরনের কিছু থাকবে না। তাদের মূল লক্ষ্য হচ্ছে একটা পিওর বিশুদ্ধ দেশি গরু প্রস্তুত করে আপনার মানুষকে উপহার দেওয়া, এবং এর মাঝে তাদের যদি কোনো লাভ থাকে তাহলে সেটাই তারা সন্তুষ্ট।